গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমরাও খুবই ভালো আছি রোজকার দিনের মতন। এখন 7:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমি সকাল সকাল আজকে আলু আর উচ্ছেটা কেটে নিয়ে সেখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি। প্রথমে জানো তো আজকে একটু শরীরটা খারাপ ছিল, ভাবছিলাম আজকে আর কোনো ব্লগ শ্যুট করবো না, কিন্তু তারপর মনে হলো যে না করি। তো যাই হোক, এখানে এখন ওই জন্য হাতে নিয়েই প্রথমে করছিলাম, আমি কোনো স্ট্যান্ডে রাখিনি। তো তারপর ভাবলাম না, প্রপারভাবে যেমনভাবে করি সেরকমই করা যাক। আর এখানে আমি যখন এটা দিই তখন তার মধ্যে না হলুদ আর নুনটা একেবারে মাখাতে ভুলে গেছিলাম। তো সেই কারণে আমি কড়াইতে দেওয়ার পর একটু তেলে ভেজে নিয়ে তারপরে হলুদ আর নুনটা দিয়ে দিই। আর যে কোনোভাবে একটা দিলেই হলো আর কি। তবে শুধু করলা ভাজা খেতেও যেমন ভালো লাগে, সেরকম আলু আর করলা ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমি ডিমের আলু কেটে ডিম আর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে যে ভাজাটা হচ্ছে, ভাজাটাতে আমি না একটু চাপা দিয়ে দিয়ে ভাজি, তাতে কি হয় বেশি তেলও লাগে না, আর তার সাথে সাথে তাড়াতাড়ি হয়েও যায়। আর জানোই তো সকালবেলা মানে এই যে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করাটা খুবই চাপের। হ্যাঁ, হয়তো বলবে যে 7:30 না উঠে তার আগেও তো উঠে করাই যেতে পারে। কিন্তু আমি দেখি যে এরকমভাবে ম্যানেজ করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যদি বুদ্ধি করে ব্যাপারগুলো করা যায়, পরপর কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হবে, তাহলে আমার মনে হয় 1.5 ঘন্টার মধ্যেই অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়। তার সাথে রয়েছে আমের চাটনি, আর এদিকে আমি আলু ভাজবো বলে আলুটাও রেখে দিয়েছি। আর দেখো এখানে আমার ভাজাটা হয়ে গেছে। তো এবার ভাবছি আমি এই কড়াইতেই আলুটা ভেজে নিই, কারণ এর মাঝখানে আবারও তরকারি হবে। তো প্রেশার কুকারের কাজ যেমন অনেকগুলো আছে, সেরকম একটা সাইডে কড়াইয়ের কাজও প্রচুর আছে। তবে হ্যাঁ, এই সময় ভাতটা হলে কিন্তু একটু সমস্যাই হয়, একটা গ্যাস পুরো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন জ্যাম হয়ে যায়। আর আজকে গতকালের অনেকটা ভাত আছে, সেই কারণে ভাত বসায়নি। আর না হলে মা তো 6টার সময় ওঠে, 6টার সময় উঠে এখন ভাতটা বসিয়ে দেয়, তাহলে কি আর 7:30টার মধ্যে অনেকটা হয়ে যায়। 7:30 না হলেও 8টার মধ্যে ভাতটা হয়ে যায়। আর আমি প্রেশার কুকারের সিটিটা তুলি না, যদি গরম জল বা কিছু ছিটকায়। তো সেই কারণে আমি এইভাবেই জলটা দিয়ে, এতে কী হয় প্রেশার কুকারের ঢাকাটা তাড়াতাড়ি খুলেও যায়, কোনো অসুবিধা হয় না। তো আমার এখানে ডিম আর আলু দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন চটপট ডিম আর আলুটা নামিয়ে নেবো। একটা গ্যাস এখন ওখানে আমার ফাঁকা পড়ে আছে, আর ডিম আলুটা নামিয়েই আমি এটার মধ্যে এখন ডাল দিয়ে দেবো। আর আমি দেখলাম যে ও তরকারিটা একটু পরে করলেও হবে, তো সেই কারণে যেগুলো আগে দরকার সেগুলো আমি চটপট করে আগে করে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে তারপরে আবার ওর তরকারি আলুটা আমি দেবো। তরকারিটা এমনিভাবেও করা যায়, কিন্তু অনেকটা বেশি সময় লাগে। তো সেই কারণে আলুগুলো একটু জাস্ট প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যায়। আর তো দেখো এইভাবে যদি ম্যানেজ করে সব কিছু বুদ্ধি করে করা যায়, যে কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হবে, তাহলে আমার মনে হয় খুবই সুবিধা হয়। আর এদিকে দেখো আমার ডিম আর আলুটা আমি এইভাবে ছাড়িয়ে বার করতে করতে আমার কিন্তু ওদিকে সমস্ত কিছু যে আলু ভাজা সেটাও হয়ে যাবে। তাহলে একটা গ্যাস ফাঁকা হয়ে গেলে আমি চটপট করেও নিলাম। আর এগুলো কিন্তু একেবারেই প্রথম দিকে ছিল না, করতে করতে এটা হ্যাবিট হয়ে গেছে যে কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হবে। বিশেষ করে বাবা যখন থেকে বেলায় খাওয়া শুরু করেছে তখন থেকে। আর না হলে বেলায় তো যখন রান্না হয় তখন টুকটুক করে করি, কোনো অসুবিধাই হয় না। তবে হ্যাঁ, ডিমের ঝোলটা বাবা খুব একটা খেয়ে সকালবেলা যায় না, হয় শুধু ডিম সেদ্ধ দিয়ে খেয়ে যায়, আর না হলে ডিমটা যে ভাজি ঝোলের মধ্যে দিই শুধুই ডিমটা খায়। ঝোলটা খুব একটা এমনিও খায় না, যাও বা আলু খায় সকালবেলা সেটাও খেতে চায় না, কারণ এতটা সকালে সারাদিন বসে থাকবে এই গরমের মধ্যে, মাঝে মধ্যে তো ডিমটাকেও স্কিপ করে চলে যায়। এখন দেখো আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, আর মাও হাত লাগিয়েছে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে, আর আজকে আমার এদিকে একটু কাজ আছে, তো সেই কারণে মাকে বললাম তুমি তাহলে ডিমটা করো। আর মা ডিমটা ভাজছিল, ভাজতে ভাজতে মায়ের হঠাৎ করে মনে পড়েছে যে মা মনে হয় চশমাটা খুঁজে পাচ্ছে না বলে আবার এদিক ওদিক করে চশমাটা খুঁজছে। আমাকেও বারবার জিজ্ঞেস করছে, কিন্তু আমি তো জানি না মায়ের চশমা কোথায়। তারপরে মা চশমাটা খুঁজে পড়ে এসেছে। একটা অসুবিধাই হয় যাদের চশমা, যেমন আমি তো সব সময় প্রায় মনে হয় যেন ঘুমালেও স্বপ্নটা দেখতে গেলেও চশমা লাগবে। যাই হোক, জাস্ট জোকিং। আর এখানে দেখো আমার রাত্রিবেলা হঠাৎ করে পড়িয়ে এসে দেখি মালপো ভেজেছে, আর খুবই অল্প পরিমাণেই করেছে। জাস্ট বাবা আজকে ঘরে ছিল রাত্রিবেলাটা, সন্ধেবেলা আজকে আর কাজ ছিল না, তো সেই কারণে বললো যে করার জন্য। আর একটুখানি সুজিটা ছিল, জাস্ট অল্প করে 2টো করে পার হেড হয়েছে আর কি।
আর আমাদের জন্য রেখেছিল। আজকে ও দেরি করে এসেছে, তবে আসার সময় জানো তো আজকে চপ মুড়ির বদলে আজকে হচ্ছে মাংস। আর মাংস করার রাত্রিবেলা রান্নার লোকই হচ্ছে আমাদের এই যে শেফ, ইনি সবসময় রেডি থাকেন রাত্রিবেলা যখন মাংস করার হয়। শুধু হ্যাঁ, ও নিজেই কাটাকুটি করে নেয়, কিন্তু আজকে আমি একটু কাটাকুটিগুলো করে দিয়েছি, কারণ আজকে এখন বেঁচে গেছে প্রায় 9টা। আর ও যদি কাটাকুটি করে, যারা রোজগার করে তারা যেমন একটু তাড়াহুড়ো করে করতে পারবে, ও তো সেটা পারবে না। তো সেই কারণে আমরা আজকে কেটে দিয়েছি একটু, আর না হলে অন্যদিন মা দেয় বা আমি দিই। যাই হোক, এখন তারপর বাকি যে সমস্ত পেস্ট করা বা আলু ভাজা, বাকি সমস্ত কাজটা ম্যারিনেট করা ওই করবে এখন। আর ওকে বলেছিলাম যে একটু কথা বলো, ঠিক আছে, একটু কথা বলতে গেলে ওকে অনেক রিকোয়েস্ট করে তারপরে কথা বলানো হয়। যাও বা কথা বলেছে, এমন কথা বলেছে যে মিক্সি আওয়াজ সাথে সাথে উনি কথা বলছেন। তো এখানে দেখো ও আলু ভাজা চলছে, আর এদিকে মিক্সিতে পেস্ট করাও হয়ে গেছে। আর এই রাত্রিবেলা যদি রান্নার দায়িত্বটা নিয়ে নেয় কেউ, তাহলে তো খুবই ভালো লাগে, এসে আর কিছু এখন এখানে মাংস ম্যারিনেট করা চলছে। ছিল। টেস্টটা অনেকটা হলো, ঠিকই আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। তো আজকে হলো নেক্সট ডে মর্নিং, আজকে একটু ব্যাংকে যাওয়ার আছে, সে কারণে আমি আর মা যাচ্ছি। আর রাস্তায় হঠাৎ করে ছোটো কাকুর সাথে দেখা হয়ে গেছে, মা তাই এগিয়ে গেছে। আর আজকেও না সেইভাবে হয়তো ব্লগ কোনো করা হবে না, তাই এইটুকু। বসেছিস তুই? কার সাইকেলে বসেছিস? দাদা। দাদা কোন জায়গাটা বসবে? ওখানে? আর কাম্মা সাইকেল কোথায়? কাম্মা সাইকেলটা ওই তো। লাড্ডু একটু কাম্মা বলো। কাম্মা, 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 একটু বলো কাম্মা। সাইকেলটা ধুম পটাশ হয়ে যাবে এত নাড়ানাড়ি করলে। কোথায়? ওই তো কি জল জমেছে? ওটা জল হয়েছে। কি করেছে কাকা? কাকা ওখানে কি করলো? ঠিক করে করেনি না কাকা? হ্যাঁ, ঠিক বলেছিস। তুমি কি ওখানে বসবে না নামবে? নামিয়ে দেবো? না না, ওখানে এখন বসা যাবে না। তুমি তোমার দাদার সাইকেলে বসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার সাইকেল। বলো। হ্যাঁ, আর কাম্মা আর কাকার গাড়ি কই? বাইরে আছে? বলো একটু কাম্মা। বলবে না তুমি? না, কাম্মা। গুল, তোর কত গুল।